অধ্যায় 1। প্রভু যিশুর মা মরিয়ম, স্বর্গদূত যখন মরিয়মের কাছে এলেন, এসে বললেন যে তুমি গর্ভবতী হবে, তুমি একটা পুত্র সন্তান প্রসব করবে। ওই গল্প আমরা সবাই জানি। যখন মরিয়ম তাকে বলল, প্রভু আমি এখনো আমার বিয়ে হয়নি, কি করে এটা সম্ভব? 35 পদ 36 পদে লেখা আছে, তোমার আত্মীয় এলিজাবেথ যাও, সেও এখন গর্ভবতী হয়েছে, তার সন্তান হবে। সবকিছু বলার পরে 37 এখানে লেখা আছে, প্রভুর কাছে অসাধ্য বলে কিছু নাই, সবকিছু প্রভুর কাছে সম্ভব। 38 পদে লেখা আছে, তার জন্য মরিয়ম বললেন, এই দেখো প্রভু, আমি তোমার দাসী, তোমার কথার মতো আমার জীবনে হোক। স্বর্গদূত মরিয়মকে এসে বলেছিল যে আর প্রভুর কাছে সবই সম্ভব, প্রভুর কাছে সবকিছু সম্ভব। তো প্রভু সবকিছু তিনি করতে পারেন, প্রভুর কাছে অসাধ্য বলে কিছু নাই। তো মরিয়মের জীবনে প্রভুর একটা অলৌকিক চিহ্ন দিয়েছিলেন, প্রভু যিশুকে পৃথিবীতে আনতে। যিশু মরিয়মকে মনোনীত করেছিলেন। মরিয়ম একটা সাধারণ একটা আইবুড়ো মেয়ে, তার শুধু বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু প্রভু তাকে মনোনীত করেছেন, প্রভু তাকে একটা সন্তান দেবেন, প্রভু যিশু, তিনি উদ্ধার করতে হবে। কিন্তু প্রভু চান সেটা যেন একটা অলৌকিক ভাবে তার জীবনে আসুক, তার পেটে আসুক। কিন্তু মরিয়ম সেটাকে বিশ্বাস করতে পারেনি। মরিয়ম স্বর্গদূতকে জিজ্ঞাসা করলে, কি করে এটা সম্ভব? অনেক সময় আমরা জিজ্ঞাসা করি, প্রভু এটা কিন্তু কোনো সম্ভব নাই, আমার জীবনে এটা কি করে হতে পারে, আমার লাইফটা কি করে ভালো হতে পারে, আমার জীবনে আমি কি করে এগুলোকে আমি ভালো জয় করতে পারি, এই পাপের বন্ধনটাকে আমি কি করে জয় করতে পারি, আমি কি করে আমার জীবনটাকে স্থির রাখতে পারি। সবকিছু ভাঙচুর হয়ে গেছে, সবকিছু নিরাশা, প্রভু কোনো কিছু ঠিক করার পরিস্থিতি নাই। মরিয়ম সেটাই জিজ্ঞাসা করেছে, কিন্তু প্রভু বলেছে না, ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। প্রিয়, এই কথাটা মরিয়মকে কে বলেছে? ঈশ্বরের কাছে সবই সম্ভব স্বর্গদূত। স্বর্গদূত মরিয়মকে বলেছে ঈশ্বরের কাছে সবই সম্ভব। আপনি ভাবুন, প্রভুর কি দরকার আপনাকে এসে বলার, এই তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বর তোমার জীবনে সবই করতে পারে। প্রভুর কোনো দরকারই নাই প্রভু আপনাকে এসে বলার, কারণ প্রভু জানেন প্রভু তিনি সবকিছু করতে পারেন। তাকে প্রয়োজন নেই আমার কাছে এসে বলার, এই আমি তোমার জীবনে সবই করতে পারি, তুমি বিশ্বাস করো। প্রভুর প্রয়োজনই নাই। তার সত্ত্বেও প্রভু এসে বলছেন কেন? কারণ আমাদের ব্রেইন ঈশ্বরের ব্রেইনের মতো নাই। আমরা যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি, আমাদেরই মানসিক চিন্তা ভাবনা ভাবে আমরা ভাবি, তার জন্যই ঈশ্বরের অসাধ্য জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারি না। তো ঈশ্বরের অসাধ্য জিনিসটাকে বিশ্বাস করতে গেলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আমেন। তো ঈশ্বরকে বিশ্বাস করতে গেলে অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে যিশু পৃথিবীতে এলেন, তিনি এই পৃথিবীতে আমাদের মতো তিনি রূপ ধারণ করে জীবন যাপন করলেন এবং আমাদের জন্য তিনি মরলেন, সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ বাইবেলে লেখা আছে, যারা যিশুকে বিশ্বাস করবে যে যিশু পৃথিবীতে এলেন, জীবন যাপন করলেন, তিনি মরলেন, তাহলে সেই বিশ্বাস করবে যিশু আমাদের জন্য মরেছে, যিশু পুনর্জীবিত হয়ে উঠেছে এবং তিনি 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছেন। এটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব তার কাছে সবই সম্ভব। আমেন। তো যিশু সব কিছু তিনি করতে পারেন, এটাই প্রথম মরিয়মকে এসে প্রভু বলেছে। কিন্তু মরিয়মের কাছে সেটাকে বিশ্বাস করার মতো তার কাছে কোনো কি দেখে বিশ্বাস করবে? প্রভু তাকে একটা প্রমাণ দিচ্ছে। প্রভু কি বলছে তাকে, হে দেখো মরিয়ম, তোমার আত্মীয় এলিজাবেথ, তার বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে এখন গর্ভবতী হয়েছে। কে সে এলিজাবেথ? বাপ্তিস্ম যোহন দাতার মা এলিজাবেথ, সক্রিয়। দুজনের জীবনেও প্রভুর একটা অলৌকিক কাজ করলেন। প্রভু তার বৃদ্ধ বয়সে প্রভু তাদেরকে একটা সন্তান দিয়েছেন। কবে?
বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরিস্থিতিতে প্রভু এলিজাবেথকে একটা সন্তান দিলেন, তিনি বাপ্তিস্ম গ্রহণদাতা। তো প্রভু বলছেন মরিয়মকে, তোমার আত্মীয় স্বজন এলিজাবেথকে আমি সন্তান দিয়েছি, ওটাই প্রমাণ আমি তোমার কাছে সবই করতে পারি, ঈশ্বরের কাছে সবই সম্ভব। কিন্তু মরিয়ম তখন বলছে, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, আমি তোমারই দাসী। প্রিয়, প্রভুকে যদি আমরা বিশ্বাস করতে চাই, প্রভু তুমি সবই করতে পারবে, সে প্রমাণ কি জানেন? আমরা প্রভুকে বলবো, প্রভু আমি তোমার দাস, আমি তোমার দাসী। হালেলুয়া। তো এটাই প্রমাণ প্রভুর কাছে সবই সম্ভব, প্রভু তুমি সবই করতে পারো। এটা প্রমাণ আপনি প্রত্যেকটি দিন প্রভুকে বলবেন, প্রভু আমি তোমার দাসী, আমি তোমার দাস। দাস আর দাসীর মানাটা কি? কাকে দাসী আর দাস বলা যায়? একটা দাসী আর দাস এই সে হবে না, 100% আমরা বিশ্বাস করব তারাই হচ্ছে দাস আর দাসী। তো আপনি প্রভুকে 100% বিশ্বাস করে, তাহলে আপনি যদি 100% বিশ্বাস করেন, তাহলে প্রমাণ নাম্বার 1, আপনি ঈশ্বরের দাসী। ঈশ্বরের দাসী প্রমাণ কি জানেন? আপনি আপনার মতো চলবে না, আপনি সব কিছুকে প্রভুর কাছে আপনি ভারটা তুলে দেবেন। আমেন। কারণ বাইবেলে লেখা আছে, তোমার সমস্ত চিন্তার ভার তার চরণে তুমি কি করে দেবে? সমর্পণ করে দেবে। তাহলে মরিয়ম সব কিছুকে প্রভুর কাছে সমর্পণ করে দিয়েছিল, যখন প্রভু তাকে বলেছিল ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। তো প্রভু আপনার জীবনে অসাধ্য জিনিসটাকে করতে গেলে আপনাকে আগে সব কিছুকে সমর্পণ করে দিতে হবে। তো মরিয়ম সমর্পণ করে দিয়েছে। মরিয়ম প্রভুকে 100% বিশ্বাস করেছে। তো মরিয়ম ঈশ্বরের কাছে সব কিছুকে সমর্পণ করে দিয়েছে। প্রভু যা বলবেন তাই হবে। আমেন। প্রভু যা বলবেন তাই হবে। প্রভুর সময়ে সবকিছু হবে। প্রিয়, আমরা আমাদের সময় প্রভুর সময় একই নাই। প্রভুর সঙ্গে আমরা কখনো লড়তে পারবো না। প্রভু যেটা করেন, প্রভু নির্দিষ্ট সময় সবই করেন। তো মরিয়মের জীবনে প্রভুর একটা নির্দিষ্ট সময়, প্রভুর একটা মহিমা প্রকাশিত করতে হয়েছে, ওটা প্রভুর সময় হয়েছে। প্রভু সবার জীবনে একটা সময় নির্দিষ্ট করেছে, ওই নির্দিষ্ট সময় প্রভু সব কিছু করবে, তার আগে কিছু হবে না। তার আগে যতই আপনি লাপালাপি করেন, আপনি যতই চান প্রভু আমার জীবনে এটা করো, প্রভু আমি তোমাকে চাইছি, কিন্তু আপনি অপেক্ষা করুন এবং প্রার্থনা করুন। সো মরিয়মকে প্রভু যখন বলেছে, অবশ্যই মরিয়ম 100% প্রভুকে বিশ্বাস করেছে, প্রভু আমার জীবনে এটাই করবে। ওটাই প্রমাণই, প্রভু আমি তোমার দাস, আমি তোমার দাসী। সো মরিয়ম একটা নিখুঁত একটা মেয়ে প্রভুকে সম্পূর্ণ লাইফকে সমর্পণ করেছে। আপনি আপনার জীবনটাকে সম্পূর্ণ সমর্পণ করেছেন? আমরা যদি সম্পূর্ণ ঈশ্বরকে সমর্পণ করার একটা মেয়ে হয়, একটা ঈশ্বরের সন্তান হয়, আমরা আমাদের জ্ঞান বুদ্ধিতে আমরা কখনো চলবো না। আমেন। সো প্রভু আমাদেরকে চালাবেন, প্রভু আমাদের জীবনটাকে তিনি আমাদের চালাবেন। কারণ আমাদের 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 চলার পথে তিনি আমাদের প্রতীক, তিনি আমাদেরকে আলো দেখাবেন, তিনি আমাদেরকে পরামর্শ দেবেন, তিনি আমাদেরকে শক্তি জুগিয়ে দেবেন, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন, তিনি আমাদেরকে শক্তি জুগিয়ে দেবেন। আমাদেরকে কারোর কাছে গিয়ে লড়তে হবে না, প্রভু আমাদের জন্য লড়বেন। আমেন। প্রভু আমাদেরকে শক্তিটাও জুগিয়ে দেবেন, আমাদেরকে কেমন করে চলতে হয়। দাউদ গোলিয়াতের সঙ্গে একটা বড় লড়াই হচ্ছিল। গোলিয়াত লম্বা চৌড়া মোটা, শত্রু সবসময় দেখতে খুবই শক্তিশালী মনে হয়, যেমন রোগ, যন্ত্রণা, ব্যথা, এগুলো মনে হচ্ছে সবচেয়ে রূপে আকারে সবসময় বড় হয়। কিন্তু ঈশ্বর কখনো আকারে বড় হয় না, তিনি কাজে তিনি বড়, তিনি তিনি রূপে বড় নয়। আজকে যদি আমরা ঈশ্বরকে একটা রূপের বড় আকারের রূপে দেখতে হয়, ঈশ্বরকে কখন আকারের রূপে বড় দেখতে পারি না, তার মহিমা তার কাজগুলোকে আমরা বড় হিসাবে দেখতে পারি। আমেন। তো ঈশ্বরের সামনে, দাউদের সামনে গোলিয়াত বড় বড় রূপ, কিন্তু আশপাশে যত সৈনিক ছিল ইসরায়েলিদের সবাই দূরে দাঁড়িয়ে আছে, সাউল রাজা দূরে দাঁড়িয়ে আছে,
যাকে প্রভু অভিষিক্ত করেছে, যাকে প্রভু রাজা হিসাবে রেখেছে, সে রাজা গলিয়াতের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই। কিন্তু কোথায় একটা মেষ ছড়া ছিল, দাউদ। দাউদ একটা মেষ ছড়ানো একটা মেষ পালক। ও মাঠে ছিল, বাবা তাকে পাঠিয়েছে দাদাদেরকে খাবার দিয়ায়। খাবার দিতে এসে দেখছে ওখানে গলিয়াত ইসরায়েলিদেরকে চ্যালেঞ্জ করছে। কেউ গলিয়াতকে চ্যালেঞ্জ করার একটাও ঈশ্বরের সন্তান নাই। গলিয়াত বিশাল বড় বড় কথা দিচ্ছে, তো সবাই ভয়ে কাঁপছে ইসরায়েলিদেরা। দাউদ দেখে বলছে, এই লোক, এই গলিয়াত ঈশ্বরের লোকদের বিরুদ্ধে নিন্দা করছে, ঈশ্বরের লোকেরা কোনো কিছু বলছে না ওকে। তো গলিয়াতের সঙ্গে লড়তে ছোট্ট দাউদ চলে গেছে। দাউদ রাজা বলছে, দাউদ তোমাকে যেতে হবে না, তুমি ছোট ছেলে, তুমি ওখানে গেলে তোমাকে কেউ মানবে না, তোমার কথা কেউ শুনবে না। এখানে লেখা আছে, একবার ওই পথটা আমরা পড়ি। আর সামুয়েলের পুস্তক, প্রথম সামুয়েলের পুস্তক অধ্যায় 17, প্রথম সামুয়েলের পুস্তক অধ্যায় 17, তো দাউদ চাইছে এই লোক, একে কেউ কি তার সঙ্গে লড়ার কেউ নাই, এ গলিয়াত সঙ্গে লড়ার কেউ নাই, ও শত্রু ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছে, ওর বিরুদ্ধে লড়ার কেউ নাই। দাউদ বলছে আমি যাব। দাউদ কি বলছেন? দাউদ বলছেন আমি যাব। 32 পদ। দাউদ শাউলকে বললেন, মহারাজ এই লোকটার ব্যাপারে কারো ভয় পাবার কিছু নেই, কারো ভয় পাওয়ার প্রয়োজন নাই। আপনার এই দাসী ওই ফিলিস্তিনিটার সঙ্গে লড়াই করবে। ওকে, এখানে লেখা আছে আপনার এই দাস ওই ফিলিস্তিনের সঙ্গে কি করবে? লড়াই করবে। বাকি সবাই ভয়ে লুকিয়ে দূরে দাঁড়িয়েছে, কিন্তু দাউদ বলছে আপনার এই দাস ওই ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করব, আমি যাব ওর সঙ্গে লড়তে। কি করে সাহস এলো ওর? কোথায় থেকে সাহস এলো? প্রিয়, আপনি যদি ঈশ্বরকে 100% সমর্পণ করে থাকেন, প্রভু আপনাকে সাহস জুগিয়ে দেন, প্রভু আপনাকে শক্তি জুগিয়ে দেন, প্রভু আপনাকে বিশ্বাস জুগিয়ে দেন, প্রভু আপনাকে অনুপ্রাণিত করে দেন ওই পরিস্থিতির সামনে দাঁড়াতে। আর কেউ পারবে না পৃথিবীতে, আর কেউ আপনাকে সাহস, আর কেউ আপনাকে এনকারেজ করতে পারবে না, আর কেউ শক্তি জুগিয়ে দিতে পারবে না। আপনাকে শুধু প্রভু একজনই আপনাকে শত্রুর সামনে দাঁড়াতে শক্তি জুগিয়ে দিতে পারবেন। হালেলুয়া। তো দাউদ বলছেন প্রভু আপনার এই দাস যথেষ্ট এই ফিলিস্তিনের সঙ্গে লড়তে। সো দাউদ চলে গেছে গলিয়াতের সামনে। গলিয়াত লম্বা, দাউদ বেটে। গলিয়াত গম্ভীর ভাবে দাঁড়িয়ে আছে, দাউদ এইটুকু কথায় একটা ছোট্ট বড় পুচকি বড়া কথায় দাঁড়িয়ে আছে। শত্রু পরাক্রমশালী, এখানে দাউদ কিছু নাই, ডাম্মি পার্টি। ওখানে গলিয়াত বিশাল বড় শক্তিশালী, এদিকে দাউদ কিছু নাই, ও ফু দিয়ে উড়ে যাওয়ার মতো। কারণ ওরকম ডায়লগ হচ্ছে, দুজনের মতো ওরকমই গল্প হচ্ছে। গলিয়াত বলছে থাকে, এই আমি কি কুকুর, তুমি লাঠি নিয়ে এসেছো, তুমি আমাকে মারতে পাথর নিয়ে এসেছো, আমি কি কুকুর? তখন বলছে আমি তোমাকে এখানে থেকে থাড়াবো, তাই না? শত্রু সব সময় ওরকমই বলে। কি বলে শত্রু? দাউদ কেমন গিয়ে দাঁড়ালো দেখবেন। 32 পদ, না 42 পদ, 42। গলিয়াত দাউদকে দেখে তুচ্ছ জ্ঞান করলো। কি করলে? তুচ্ছ জ্ঞান করলেন। শত্রু আমাদেরকে সর্বদাই তুচ্ছই করবে। হ্যাঁ, কারণ দাউদ বয়সে ছিলেন কিশোর, তিনি কিশোর ছিলেন, তার গায়ের রং রক্তিম, রক্তিম,
দেখতে তিনি খুব সুন্দর। আচ্ছা, কেমন ছিলেন দাউদ? দাউদ দেখতে সুন্দর ছিলেন। তিনি কোনো জিমে যেতে না, কোনো ব্যায়াম করতে না, তিনি মেষ ছড়াতেন, দেখতে সুন্দর কিশোর যুবক ছেলে। গলিয়াত বলছে 43। ফিলিস্তিনি যোদ্ধা হ্যাঁ, গলিয়াত দাউদকে বলল, গলিয়াত দাউদকে বলল, আমি কি কুকুর আমি কি কুকুর যে তুই লাঠি নিয়ে আমার কাছে তুমি আসছিস? লাঠি নিয়ে আমার কাছে এলে? সে তখন নিজের হ্যাঁ, ইষ্ট দেবতাদের নাম করে ইষ্ট দেবতার নাম করে দাউদকে অভিশাপ দিয়ে বলল, দাউদকে অভিশাপ দিয়ে বলল, এগিয়ে আয়, এগিয়ে আয়, আমি তোর মাংস আজ আমি তোমার মাংস আকাশের পাখি আকাশের পাখি আর মাঠের পশুদের খাওয়াবো। আমি তোমার মাংসকে টুকরে টুকরে খেটে আমি আকাশের পাখিগুলোকে খাবারের মতো খাবার দিয়ে দেব। কত নিন্দা করছে শত্রু, কারণ ওর সাইজ দেখে ও ছোট ছেলেকে আন্ডার এস্টিমেট করে দিল। সো প্রিয়, আপনি যদি 100% যদি প্রভুর কাছে নিজের জীবনটাকে সমর্পণ করে থাকেন, আপনি শয়তান যত বড় পরিস্থিতি আপনাকে কঠিন বানিয়ে রাখলেও আপনি যখন ওখানে গিয়ে দাঁড়াবেন, প্রভু আপনাকে অভিষেক দেবেন। তো দাউদের গলিয়াতের বিরুদ্ধে লড়তে ওখানে কি তাকে সাহায্য করেছে? ট্যাকটিস, ব্যায়াম করার ক্ষমতা, আর জিমে গিয়ে তার বাড়িটা বাড়িয়েছেন বলে প্রভু গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেছেন? কিছু নাই, কোনো কিছু নাই, ঈশ্বরের অভিষেক। গলিয়াতকে দাউদ মাত্র একটা পাথর দিয়ে মেরে ফেলে দিলেন। তিনি কোনো ট্যাকটিস ব্যবহার করেনি, তিনি কোনো যুক্তি ব্যবহার করে থাকে মারেনি, শুধু একটা পাথর নেই প্রিয়, প্রভুর অভিষেক। প্রভুর অভিষেক আপনার উপরে যদি থাকে, প্রভু আপনি শত্রুকে জয় করতে আপনার বেশি গুণ লাগবে না। আমেন। তো শত্রুর সামনে দাঁড়িয়ে আপনাকে দাঁড়াবার ক্ষমতা লাগবে, আপনি প্রভু আপনাকে অভিষেক দেবে। সো প্রভুর অভিষেক আপনার জীবনে থাকলে আপনি কিন্তু কাউকে ভয় করবেন না, আপনি কোনো জিনিসটাকে ভাববেন না, আপনি কারো কাছে গিয়ে প্রভুর কথা বলতে আপনাকে ভয় লাগবে না, প্রভু আপনাকে সাহস জুগিয়ে দেবে। মরিয়মের কাছে ওই সাহস ছিল, মরিয়মের কাছে ওই বিশ্বাস ছিল। মরিয়মের কাছে প্রভু যখন বলেছে আমি তোমাকে পুত্র সন্তান দেব, ঈশ্বরের সবকিছু করতে পারে, মরিয়ম যখন বলেছে আমি আপনার দাসী, মরিয়মের কাছে ওই বিশ্বাস ছিল প্রভু আমাকে করবে, প্রভু আমাকে সাহস দিয়েছে। প্রিয়, আমরা কেন সাহস হারিয়ে ফেলি জানেন? আমরা কেন বিশ্বাস হারিয়ে ফেলি জানেন? কারণ আমরা প্রত্যেকটি দিন প্রার্থনা করে সাহস বাড়াই না। প্রিয়, আপনি যখন প্রত্যেকটি দিন প্রার্থনা করবেন, আপনার সাহস বাড়বে, আপনার অভিষেক বাড়বে, আপনার বিশ্বাস বাড়বে, আপনার শক্তি বাড়বে। আপনি যে কোনো পরিস্থিতিতে দাঁড়াতে আপনি ভয় পাবে না, আপনি সাহসে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। কেন জানেন? কারণ প্রভু আপনাকে ওখানে দাঁড় করে দিয়েছে। যখন গলিয়াতের সামনে দাউদ দাঁড়ালো, 1% গলিয়াতের মনে ভয় ছিল? যখন গলিয়াত বলেছিল আমি কি কুকুর, আজকে তোমার মাংসটাকে টুকরে টুকরে কেটে আমি আকাশের পাখিকে দেব। আজকে যদি কোনো লোক আপনাকে কথাটা বলে পাঠায়, তুই যিশুকে ডাকছিস, আমি দেখি আজকে সন্ধ্যের মতো তোর মাংসটাকে টুকরে টুকরে কেটে আমি শ্মশানে পোড়াবো, আপনার আশি লাগবে ওখানে ওই কথা শুনে? আপনার ভয় লাগবে, আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন এ বাবা সত্যি আমাকে এরকম করে দেবে? কিন্তু প্রভুর অভিষেক যদি আপনার উপরে থাকে, আপনি ওখানে ভয় পাবেন না। আপনি ওখানে বলবেন তুমি তোমার ইষ্ট দেবতাকে ডেকে ওখানে দাঁড়িয়ে আছো, আমি আমার জীবন্ত ঈশ্বরকে ডেকে দাঁড়িয়ে আছি, আমি ভয় করার প্রয়োজন নাই। আমেন, হালেলুয়া। প্রিয়, মরিয়ম এটা জানে যে প্রভু বলেছে মানে সেটা হবে। তো প্রিয়, প্রত্যেকটি দিন আপনি যখন প্রার্থনা করবেন, প্রভু আপনার বিশ্বাস, আপনার সাহস, আপনার শক্তিকে প্রভু বাড়িয়ে দেন। আপনি প্রার্থনা যদি না করেন, প্রভু আপনার বিশ্বাসটাকে বাড়াতে পারবে না। তো প্রার্থনা যদি না করেন, আমি সর্বদাই বলি যে কি বলি, আপনি যদি প্রার্থনা না করেন
তখন আপনার সর্ষে দানার মতো সমস্যাও পাহাড়ের মতো বড় লাগবে। আপনি যদি প্রার্থনা করেন, পাহাড়ের মতো সমস্যাও কিসের মতো হবে? সর্ষে দানার মতো হবে। সো ব্যাপার সর্ষে দানার মতো ছোট আর পাহাড়ের মতো আকারে বড় নয়। এখানে ব্যাপার আমাদের প্রার্থনায়। আপনি প্রার্থনা করলে আপনার কাছে সর্ষে দানার মতো সমস্যা, আপনি যদি প্রার্থনা করেন পাহাড়ের মতো সমস্যা সর্ষে দানার মতো ছোট লাগবে। আপনি যদি প্রার্থনা না করেন সর্ষে দানার মতো সমস্যা কিসের মতো হবে? পাহাড়ের মতো বলবেন। একবার পাশের জনকে বলুন, আপনি প্রার্থনা করলে পাহাড়ের মতো সমস্যা সর্ষে দানের সাইজ হয়ে যাবে। প্রার্থনা না করলে সর্ষে দানার মতো সমস্যাও কি হয়ে যাবে? তো এখানে পাহাড়ের কোনো ব্যাপার নাই, এখানে সর্ষে দানার মতো সাইজ ব্যাপার নাই। এখানে ব্যাপার আপনি প্রার্থনা করলেই প্রভু যে জিনিস সরছে না সেই জিনিসটাকে প্রভু সরিয়ে দেবে। হালেলুয়া। কিন্তু প্রার্থনা যদি না করেন, আপনি যতই চেষ্টা করবেন জিনিসটাকে সরাতে, আপনি সরাতেই পারবে না। কারণ প্রভুই আপনাকে শক্তি জুগিয়ে দেন। দাউদ যখন গলিয়াতের সামনে দাঁড়ালো, ওখানে কে দাউদকে দাঁড় করে দিল গলিয়াতের সামনে? গলিয়াতের সামনে যেতে গেলে আপনাকে সাহস লাগবে, আপনার বিশ্বাস লাগবে। ওই জায়গাতে প্রভু তাকে দাঁড় করে দিয়েছে কেন জানেন? ঈশ্বরের প্রতি দাউদের প্রেম, ঈশ্বরের প্রতি দাউদের বিশ্বাস। ওই বিশ্বাসটাই দাউদকে গলিয়াতের সামনে গিয়ে দাঁড় করে দিয়েছে। গলিয়াতের উপরে বিজয় প্রদান করেছে কোনটা? ঈশ্বরের প্রতি তার বিশ্বাস। গলিয়াত লম্বা চৌড়া শক্তিশালী, তার কাছে বড় বড় হাতিয়ার রয়েছে, দাউদের কাছে কিছু নাই। প্রিয়, আপনি কি ভাববেন পাহাড়কে সরাতে হাতিয়ার? আপনি সবকিছুকে সরাতে পারেন। প্রার্থনা দিয়ে আপনি সবকিছুকে জয় করতে পারেন। প্রার্থনা নিয়ে আপনি রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রার্থনা নিয়ে আপনার জীবনের হতাশা নিরাশাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি সবকিছু ওখানে করতে পারেন। প্রভুর প্রতি তার একটা স্থির নিয়মে দ্বিতীয় রাজাবলী পুস্তক অধ্যায় 2, এলিও এবং এলিসা বলে দুটো মাওবাদীর গল্প আছে। প্রভু, আমি আপনাকে ছোট করে বলে দিই গল্পটা। প্রভু একদিন এলিও মাওবাদীকে বললেন, আমি তোমাকে স্বর্গে তুলে নেব। তো এলিয়ার একটা শিষ্য ছিল, তার নাম এলিসা। এলিসা বুঝতে পেরেছে যে প্রভু আমার গুরুজিকে স্বর্গে তুলে নেবেন। এলিও বাইবেলে তিনি একজন ঈশ্বরের আওয়াজ শোনার ব্যক্তি ছিলেন এবং ইসরায়েলীদের রাজাদেরকে পরামর্শ দেবার একজন ব্যক্তি এলিও। যখন এলিসা জানলেন তার শিষ্য আমার গুরুজিকে প্রভু তুলে নেবে, এলিসা এলিওকে ছাড়েনি। এলিয়া বলছেন, এই এলিসা, প্রভু আমাকে জেরিগো যেতে বলছে, তুমি একটু থাকো। এলিসা বলছেন, না প্রভু, আমি আপনাকে ছাড়বো না, তুমি এখানে থাকো। 2 পদ, দ্বিতীয় রাজাবলী 2:2 পদ। পড়ো। যেতে যেতে এক জায়গায় এলিও এলিসাকে বললেন, তুমি এখানে থাকো, প্রভু পরমেশ্বর আমাকে বেথেলে যেতে বলেছেন। হ্যাঁ, প্রভু আমাকে বেথেলে যেতে বলেছেন। কিন্তু এলিসায় তাকে বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বর আপনার দিব্য, আমি আপনার সঙ্গ ছাড়ব না। কাজেই দুজনেই বেথেলে গেলেন। সেখানকার নবীরা এলিসাকে জিজ্ঞেস, ঠিক আছে। তো এখানে এলিসা বলছে, না প্রভু, আমি আপনাকে ছাড়বো না। ছাড়পোতে আবার এলিও বলছে, প্রভু, এই এলিসা, তুমি এখানে থাকো, প্রভু আমাকে জেরিগো পাঠাচ্ছে। তখন এলিসা বলেছে, না প্রভু, আমি আপনাকে ছাড়বো না। তারপরে নিচে এসে আবার এলিয়া বলছে, প্রভু আমাকে জর্ডান যেতে বলছে, এলিসা তুমি এখানে থাকো। আবার এলিসা বলছে, না প্রভু, আমি আপনাকে ছাড়বো না। তখন এলিয়া 9 পদটাকে পড়বো। সেখানে এলিও এলিসাকে বললেন, তোমার কাছ থেকে আমাকে তুলে নেওয়ার আগে বলো,
তোমার জন্য আমাকে কি করতে হবে? তোমার জন্য আমাকে কি করতে হবে? এলিসায় তাকে বললেন, এলিসা তাকে বললেন, আমাকে আপনার ঐশী শক্তির অংশীদার করুন, আমাকে আপনার ঐশী শক্তির অংশীদার করুন, তাতে আমি আপনার উত্তরাধিকারী হতে পারি। আমি আপনার উত্তরাধিকারী হতে পারেন। কি ইচ্ছা আজ আপনার? আমাদের ইচ্ছা কি প্রভুর কাছে এসে? এখানে এলিসার ইচ্ছা কি প্রভুর কাছে এসে? এলিও অনেক অলৌকিক কাজ করতেন। তো এলিসা এলিয়াকে বলছে, প্রভু আমার লাগবে আপনার ঐশী শক্তি। আপনি স্বর্গে যাবার আগে আপনার ঐশী শক্তিকে আমাকে দিয়ে দিন, আমি উত্তরাধিকার হতে চাই। তো এলিয়া তাকে বললেন, ওকে, আমি তোমাকে ঐশী শক্তি দেব, কিন্তু একটা কন্ডিশন, প্রভু যখন আমাকে তুলবে তখন তুমি আমাকে দেখতে হবে। প্রভু তোলার সময় যদি তুমি আমাকে দেখতে পাও, তাহলে প্রভু তোমাকে অভিষেক দিয়ে দেবে। তো তখন প্রভু এলিসাকে তুলে দিলেন। ওকে, আসল জিনিস আমরা এখানে পড়ি। এলিয়াকে প্রভু তুললেন। 11 পদ 10 থেকে পড়বো, 10 থেকে। এলিও বললেন, বড় কঠিন আবদার করেছো। হ্যাঁ, ঠিক আছে, তোমার কাছ থেকে আমাকে তুলে নেবার সময় আমাকে যদি তুমি দেখতে পাও তাহলে তুমি পাবে, আর যদি দেখতে না পাও তাহলে পাবে না, আর তুমি পাবে না। দেখুন কন্ডিশন এখানে। প্রভুর অভিষেক, এলিসা বলছেন, এলিসা আমি তোমাকে দেব, কিন্তু প্রভু যখন আমাকে তুলে নেবে তখন তুমি আমাকে দেখতে হবে। যদি আমাকে দেখতে পাও তাহলে ঈশ্বর তোমাকে অভিষেক দেবে, যদি তুমি আমাকে দেখতে না পাও তাহলে ঈশ্বর তোমাকে অভিষেক দেবে না। তো এলিসার ইচ্ছা কি জানেন? ঈশ্বর আমাকে অভিষেক করুক, আমি এলিয়ার মতো ঈশ্বরের ঐশ্বরিক শক্তিকে লাভ করব। এটাই এলিসার ইচ্ছা। এলিসার ইচ্ছা অন্য কোনো নাই, একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো, একটা ভালো বউ পাবো, একটা ভালো সংসার করবো, এইগুলো ইচ্ছা নাই। এলিসার ইচ্ছা একটাই, আমাকে প্রভু তোমার ঐশ্বরিক শক্তি তুমি আমাকে দাও, আমি আর কিছু চাইছি না। সো কন্ডিশন এটাই, প্রভু আমাকে তুলে নেবে, যদি তুমি আমাকে দেখতে পাও প্রভু তোমাকে দেবে। এখন আসল ব্যাপার এখানে, এলিসা এখন শুধু একনিষ্ঠভাবে এলিয়াকে দেখতে হবে, কখন এলিয়া উপরে তুলে যাবেন কেউ জানবে না। প্রভু কখন এলিয়াকে তুলে নেবে আমরা বুঝতে পারবে না, কারণ প্রভু বলেনি প্রভু কখন তুলবে। কিন্তু প্রভু যে কোনো সময় তুলবে, এলিসাকে কিন্তু নজর রাখতে হবে। আপনি এবার এলিসার জায়গাতে আপনি আছেন, আপনাকে একনিষ্ঠভাবে দৃষ্টিটাকে রাখতে হবে এলিয়ার উপরে। প্রভু তাকে যেই তুলবে ওকে দেখতে হবে। তাহলে এবার এলিসার দৃষ্টি সর্বক্ষণ কার উপরে থাকবে? কার উপর? এলিয়ার উপরে। কারণ এলিসা চাইছে অভিষেক, প্রভু দেবে, কিন্তু এলিসাকে কি করতে হবে? এলিয়র দিকে চোখটা রাখতে হবে, কারণ এলিয়কে উপরের তোলার সময় দেখলে অভিষেক পাবে, কিন্তু না দেখতে পেলে অভিষেক পাবে না। তাহলে এলিসা তার দৃষ্টিকে সর্বক্ষণে কার উপরে রাখতে হবে? এলিয়ার উপরে। এটাকে একটু আমার জীবনের আপনার জীবনে দেখবেন, প্রভু আপনাকে আমাকে অভিষেক দেবে যদি তুমি আমার দিকে দৃষ্টিপাত করো, যদি তুমি আমার দিকে তাকিয়ে থাকো, যদি আমার কাছে থেকে অপেক্ষা করো, যদি আমার কাছে থাকো, তাহলে আমি তোমাকে দেব। এবার শয়তান কি করবে? ঈশ্বরের কাছে থেকে আপনার দৃষ্টিটাকে সরাবে, কারণ প্রভু আপনাকে অভিষেক দেবে। ওই অভিষেক আপনার জীবনে অনেক কাজ করবে, আমি দেখাবো কি কি করে। কিন্তু শয়তান আপনার কাছে ঈশ্বরের কাছে থেকে দৃষ্টিটাকে সরানোর চেষ্টা করবে, যেন আপনি ঈশ্বরের অভিষেকটা না পান। তো এলিসার এখন একমাত্র কাজ, অন্য কোনো কাজ নাই, ও সর্বক্ষণের জন্য কার দিকে দৃষ্টিপাত? এলিয়ার উপরে। এলিয়া ওদিকে ঘুরলে ওদিকে থাকাতে হবে, এলিয়া এদিকে ঘুরলে এদিকে থাকাতে হবে, এলিয়া বসতে গেলে এলিয়া দিকে থাকাতে হবে। ঠিক ভাবুন, প্রভুর প্রতি আমার আপনার দৃষ্টি
ঠিক এরকমই থাকতে হবে। প্রভু কোন দিকে আমাকে যেতে বলছে, প্রভু কি আমাকে করতে বলছে, প্রভু কোন দিকে থাকাতে বলছে, নিখুঁত ভাবে প্রভু যীশু খ্রিস্টের উপরে আমার আপনার দৃষ্টি থাকার কতটা দরকার। তো এলিসার এখন তার অন্য কোনো কাজ নেই। কেউ থাকে বিরক্ত যদি করে, এসো এই এলিসা, এলিয়ার পিছনে যেতে হবে না, এসে একটু চা খেয়ে যাও। না না, চা লাগবে না। এসো একটা এগরোল খেয়ে যাও। না, আমার এগরোল লাগবে না। চলো একটু আমরা পার্ক থেকে ঘুরে আসি। না না না, পার্ক আমি যাবো না। চলো আমি একটু রসগোল্লা খেয়েছি। না, আমি রাখবে না। শুধু এলিসার দৃষ্টি কার উপর? এলিয়ার উপর। কেন? কি পাবে? ঐশ্বরিক শক্তি পাবে। প্রভু হঠাৎ করে এলিয়াকে তিনি তুলে নিলেন। ভালো করে শুনবেন 11 পদ। তারা কথা বলতে বলতে এগিয়ে চললেন। এমন সময় হঠাৎ আগুনের ঘোড়ায় টানা আগুনের একটি রথ এসে তাদের মাঝখানে দাঁড়ালো এবং একটি ঘূর্ণিঝড় এলিয়োকে স্বর্গে তুলে নিয়ে চলে গেছে। এলিসা সব দেখতে পেলেন। কথা ভালো লেগেছে। এলিসা সবই দেখতে পেলেন। তার মানে ঈশ্বরের অভিষেকটাকে পাওয়ার জন্য অপেক্ষা করলেন, ওটাই তার জীবন। এখানে লেখা আছে এলিসা সবই দেখতে পেলেন। কিন্তু এলিসা জানো না ওর লাইফে কি ঘটেছে। তারপরে পড়ো। এলিসা সব দেখতে পেলেন এবং চিৎকার করে উঠলেন। তিনি চিৎকার করে উঠলেন, পিতা, আমার পিতা, ইসরায়েলের শক্তিমান আপনি চলে গেলেন। তারপরে তাকে আর দেখতে পেলেন না। তিনি তাকে দেখতে পেলেন না। দুঃখে এলিসা পরনের আলখাল্লাটি ছিঁড়ে 2 টুকরো করে ফেললেন। তিনি নিজের বস্ত্রকে টুকরো করে দিলেন, ছিঁড়ে ফেললেন। তারপর এলিও ফেলে দেওয়া আলখাল্লাটা তুলে নিয়ে জর্ডনের তীরে গিয়ে দাঁড়ালেন। এলিওর আলখাল্লা দিয়ে তিনি নদীর জলের উপরে আঘাত করে বললেন, কোথায় প্রভু এলিওর পরমেশ্বর? তারপর আবার জলে আঘাত করলেন। জল 2 ভাগ হয়ে গেল। তিনি হেঁটে ওই পারে চলে গেলেন। জেরিকোর সেই 50 জন তাকে দেখে বললেন, ওখানে কয়েকজন 50 জন দাঁড়িয়ে এইগুলো ঘটনা দেখলেন। এলিসার উপরে এলিয়ার ঐশ্বরিক শক্তি অধিষ্ঠিত হয়েছে। তারা তার কাছে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে এবং বললেন, এখানে আমরা 50 জন আছি। সকলেই আমরা শক্ত সমর্থ লোক। ওকে, বাস ছেড়ে দিন। এখানে শুধু লেখা আছে 50 জন তারা দূর থেকে সব ঘটনা দেখে এলিসাকে সে প্রণিপাত করেছে, প্রণাম করে বলেছে, এলিয়ার অভিষেক আপনার উপরে নেমে এসেছে। কেন? এলিসা কোনোদিন জলকে 2 ভাগ করেনি। এলিয়া তার আগে তার কাপড় দিয়ে জলকে মারলেন, জল 2 ভাগ হলো। কিন্তু এলিয়ার কাছে থেকে এলিসা অভিষেক পেলেন। তিনি যখন জলটাকে আঘাত করছেন, এলিসার উপরেও এলিয়ার অভিষেক ছিল। এলিসা কিন্তু বুঝতে পারেনি। কিন্তু এলিসা যখন জলের উপরে মার দিচ্ছেন কাপড় দিয়ে, জল 2 ভাগ হয়ে গেল। লোক জানতে পেরেছে এলিসার উপরে ঈশ্বরের অভিষেক আছে। প্রিয়, এলিসার উপরে এলিয়ার অভিষেক নেমে এসেছে। এই অভিষেক যখন এলিসার উপরে নেমে এসেছে, এই অভিষেকটাই এলিসাকে আশীর্বাদ করেছে। কারণ এলিসার অন্য কোনো জীবনে প্রয়োজন ছিল না। এলিসা শুধু চাইছিল, প্রভু তুমি আমাকে অভিষেক দাও। আজকে প্রভুর কাছে আমরা কি চাই?
প্রভুর কাছে শুধু চাইবার উচিত যে প্রভু তোমার অভিষেক দাও, প্রভু তোমার শক্তি দাও, প্রভু তোমার বিশ্বাস দাও। কিন্তু এলিসা সেটাকে পেয়েছে, তিনি এলিয়ার উপরে একনিষ্ঠভাবে দৃষ্টিপাত করেছেন বলে। প্রিয়, আপনি যদি ঈশ্বরের উপরে দৃষ্টি নিবদ্ধ রাখেন, প্রভু আপনাকে অভিষেক দেন। আর অন্য কোনো জিনিস এই জগতে জীবন যাপন করতে হেল্প করবে না যেটা ঈশ্বরের অভিষেক করবে। এলিসার উপরে এলিয়ার অভিষেক নেমে এসেছে। এলিসা যখন জ্বলছে, জল দুভাগ হয়ে গেছে। তারপরে একটা জায়গায় রান্না হচ্ছে, রান্নাতের মতো বিষ মিশানো হয়ে গেছে। এলিসা সেটাকে অলৌকিকভাবে ঠিক করে দিলেন। এবং এলিসার কাছে একটা গ্রামের লোক এলো, আমি আপনাকে দেখাচ্ছি এখানে। একটা গ্রামের লোক এলো, এলিসারকে এইভাবে জিজ্ঞাসা, এরকম বলেছে, 19 পদ, 2:19 পড়ি। জেরিকো থেকে কয়েকজন লোক একদিন এলিসার কাছে গিয়ে বলল, এলিসার কাছে এসে বলল, প্রভু আপনি তো দেখছেন এই নগরটি খুবই ভালো, এই নগরটি খুবই ভালো, কিন্তু এখানকার জল খুব খারাপ, এই জল বন্ধ্যাত্ব সৃষ্টি করে, হ্যাঁ, গর্ভপাত ঘটায়। হ্যাঁ। এলিসা তাদেরকে আদেশ দিয়ে বললেন, একটা নতুন নুন ভারে করে লবণ নিয়ে এসো। তুমি লবণ নিয়ে এসো। তারা নিয়ে এলো। তখন তিনি ঝর্ণার কাছে গিয়ে জলের মধ্যে লবণটা ফেলে দিয়ে বললেন, জলের মতো লবণটাকে ফেলে দিয়ে বলেন, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি এই জল শুদ্ধ করে দিলাম, আমি এই জলকে শুদ্ধ করে দিলাম, আর কখনো এই জল মৃত্যু বা গর্ভপাত ঘটাবে না। সেই থেকে এলিসায়ের কথা মতো, হ্যাঁ, সেই জল আজও বিশুদ্ধ রয়েছে। শুনবেন, একটা শহরের লোক এসে তাকে বলেছে, এলিসা, এই গ্রামটা ভালো থাকতে, কিন্তু এখানকার জলও খারাপ, এখানকার মাটি খারাপ, কারণ জলের জন্য এখানে কোনো ফসল হয় না। কিন্তু এলিসা বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেব। ওই জল খাওয়ার অযোগ্য ছিল, ওই জমি চাষবাসের অযোগ্য ছিল, কিন্তু এলিসা ওই পরিস্থিতিকে কি করে ঠিক করে দিলেন, ওই সমস্যাকে ঠিক করে কি করে দিলেন, কারণ এলিসার উপরে ঈশ্বরের অভিষেক ছিল। প্রিয়, এটাই আমরা জানতে হবে, একটা সমস্যাকে ঠিক করতে আপনার জ্ঞান প্রয়োজন নাই, আপনার শক্তি প্রয়োজন নাই, ঈশ্বরের অভিষেক প্রয়োজন আছে। ঈশ্বরের অভিষেকটাই আপনাকে ওখানে শক্তি জুগিয়ে দেবে। আমি বলেছিলাম না, গলিয়াতকে জয় করতে দাউদকে কি জিনিস সাহায্য করেছে? ঈশ্বরের অভিষেক। ঈশ্বরের অভিষেকটাকে গলিয়াতকে জয় করতে হেল্প করেছে, আর অনেক কিছু নাই। আজকে আপনি কোনো পাপের সঙ্গে লড়ছেন, আপনি ভাবুন, এই আমি 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 সিনেমা দেখতে চাই না, আমি দেখে ফেলছি, কেন আপনি জয় করতে পারছেন না? কারণ আপনার কাছে অভিষেক নেই, তাই আপনি জয় করতে পারছেন না। আপনি কোন মন্দ জিনিসটাকে জয় করতে পারছেন না, কারণ আপনার কাছে অভিষেক নাই, তাই তো আপনি জয় করতে পারছেন না। আপনি ঈশ্বরের কাছে 100% সমর্পণ করুন, প্রভু আপনাকে দেবে শক্তি, প্রভু আপনাকে দেবে সাহস, প্রভু আপনাকে দেবে শক্তি, আপনি সেটাকে জয় করতে পারবেন। তো আপনার লাইফকে 100% প্রভুর কাছে সমর্পণ করে দিন, আপনার লাইফকে সমর্পণ করুন, আপনার জীবনটাকে সমর্পণ করে দিন, উজাড় করে দিন প্রভুর কাছে। প্রভু সব কিছু করতে পারে। আমেন। প্রশ্ন একটাই, আপনার জীবনটাকে আপনি চালান না, প্রভু আপনার জীবনটাকে প্রভুকে চালাতে দিন, প্রভু আপনার জীবনটাকে সিদ্ধান্ত নিতে দিন, প্রভুকে দিন আপনার জীবনটাকে, প্রভু আমার জীবনের সিদ্ধান্ত তুমি নেবে, প্রভু আমি নাই। দাউদের লাইফে সিদ্ধান্ত কে নিয়েছে? প্রভু নিয়েছে। মরিয়মের জীবনে তার লাইফের সিদ্ধান্ত কে নিয়েছে? প্রভু নিয়েছে। এলিসার জীবনে তার জীবনের সিদ্ধান্ত কে নিয়েছে? প্রভু নিয়েছে। তার জন্য এরা তিনজনেই প্রভুর জন্য ব্যবহৃত হয়েছে, তার জন্য এরা তিনজনের জীবনে প্রভুর মহিমা বিরাজিত হয়েছে। প্রিয়, আপনি যদি চান মরিয়ম হতে, তাহলে সমর্পণ করুন। আপনি যদি চান এলিসা হতে, নিবদ্ধ রাখুন দৃষ্টি। আপনি যদি চান প্রভু আপনাকে এরকম আশীর্বাদ করতে, নিবদ্ধ রাখুন, প্রভু আপনাকে অভিষেক দেবে।
আমার একটা পাস্টার আছে, উনি তামিলনাড়ুতে পান্ডিচেরি বলে একটা স্টেট আছে, ওই স্টেটে এখন প্রভুর সেবা করতে গেছে। ও সেলস এক্সিকিউটিভ ছিল। যখন আমি প্রথম প্রথম আর আমার দেশের বাড়ি চার্চে আমি প্রচার করি, তো আমার টেস্টিমনি শুনে অনেক ইয়াং ছেলে আর মেয়ে প্রভুর সেবাতে সমর্পণ করেছিল, তার মধ্যে ওই ছেলেও একটা। সো প্রভুর কাছে নিজের জীবনটা সমর্পণ করে মোটামুটি 17 জন ছেলে মেয়েগুলো আমার দেশের বাড়ি থেকে প্রভুর সেবার জন্য সামনে এসে এলো। তারা তাদের বাকি লাইফটাকে প্রভুর জন্য দেবার জন্য সমর্পণ করেছে। এই ছেলে, এর নাম অ্যালেক্স। তো প্রভু তাকে সেই দিন মনের প্রভু কথা বলেছে যে আমিও প্রভুর সেবক হব, আমিও অজানা জায়গাতে গিয়ে যারা যিশুকে জানো না আমি প্রচার করব, আমি প্রভুর কাজ করব। তো কত সপ্তাহ ও ওর স্ত্রী দুজনে প্রভুর সেবার জন্য অভিষেক্ত করে তাদেরকে নতুন স্টেটে পাঠানো হয়েছে। এটা লেগেছিল 2 বছর লেগেছে, 2-3 বছর লেগেছে। তো তাকে আমি প্রার্থনা করে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম প্রভু তোমাকে ঈশ্বরের দাস বানাবে। তো ও প্রত্যেক দিন আমি যতদিন বাড়িতে থাকবো আমার কাছে এসে বসে থাকতো, সারাদিন আমার সঙ্গে গল্প হতো। তো আমি ওকে অন্য যুবক যুবতীদের মেয়েগুলোকে নিয়ে আমাদের দেশের বাড়ির গ্রামের পাশে কয়েকটা গ্রামগুলো প্রচারে যেতাম, ওখানে ওদেরকে প্রচার করাতাম। তো খুব প্রচার করতো, ওখানে অনেক কিছু ওরা শিখলো এবং ও একটা কোম্পানিতে জয়েন করেছে, ভালো পোস্টিং, একটা HR লেভেলে ও একটা উচ্চতম টিম লিডার হলো। কিন্তু প্রভুর ওর উপরে একটা আহ্বান ছিল, তাই ও চাকরিটাকে ছেড়ে দিল। ওর ভালো বাড়ি, ভালো ঘর, ওর যে মেয়েটাকে বিয়ে করেছে, ওই যে একটা পাস্টরের মেয়ে ছিল, তাকে বিয়ে করেছে, দুজনেই প্রভুর সেবা করে নিজেকে সমর্পণ করেছে। তো ওকে আমি একটা কথা বলেছিলাম, দেখো অ্যালেক্স, প্রভু কেমন করে কাজ করেন, প্রভু তোমার জ্ঞান বুদ্ধি দেখে কখনো কাজ করবে না। তুমি যাবে, তুমি লোকদের কাছে গিয়ে দাঁড়াবে, তুমি প্রচার করবে, প্রভু কথা বলবে। আগে থেকে তুমি তৈরি হয়ে আমি কেমন করে কথা বলবো, একটু আগে পাপিয়া কেনেলা তা করে কাঁপলো, মাই কাজ হলো না, তাই না? তো অনেক সময় আমরা অনেক তৈরি হয়ে সেখানে দাঁড়াতে পারি, কিন্তু হাত পা কাঁপবে। ঠিক তেমনি আমরা তৈরি হয়ে গিয়ে যখন দাঁড়াবো, লোকদের কাছে প্রচার করতেই পারবো না। তুমি বিশ্বাসে যেতে হবে, তোমার জ্ঞানের উপরে নির্ভর করে প্রচার করতে পারবে না। তুমি 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 তোমার মতোই যাও, ওখানে গিয়ে দাঁড়াবে, কাজ হবে। তো ওই কথাটা কানে নিয়েছে এবং প্রভুর সেবা সমর্পণ করেছে। তো চাকরি ছেড়ে দিয়েছে, জীবনে প্রথমবার কয়েকটা মণ্ডলী প্রচার করার সুযোগ পেয়েছে, অনেক অলৌকিক কাজ হয়েছে, কেউ সুস্থ হয়েছে, কারো লাইফে অনেক অলৌকিক কাজ করেছে। আমাকে ফোন করেছে গত সপ্তাহ, পাস্টার আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, আপনি ফাঁকা আছেন? বলে হ্যাঁ বলো। পাস্টার আপনি বলেছিলেন অনেক বছরের আগে যে তুমি গিয়ে দাঁড়াবে, প্রভু তোমাকে অভিষেক করবে, প্রভু তোমাকে ব্যবহার করবে। তো আমি আমার স্ত্রী প্রভুর সেবাতে সমর্পণ করেছি, আপনার কথা শুনে আমরা প্রভুর সেবাতে এসেছি, আপনার কথা শুনে প্রভু আমাদেরকে প্রভুর সেবাতে নিয়ে এলেন। আমি চাকরিও ছেড়ে দিয়েছি, 2 মাস হয়ে গেছে, এখন আমাদেরকে পান্ডিচেরিতে পাঠাবার প্ল্যান করেছি, আমরা বাড়িও দেখেছি। কিন্তু আমার সবচেয়ে বড় সন্দেহ, প্রভু আমাকে কেমন করে ব্যবহার করবে, ওটা দেখার জন্যই 1 সপ্তাহ আমার শ্বশুর বাড়ির চার্চে আমি প্রভুর সেবা করতে গেলাম। তো আমার শ্বশুর আমাকে কিছু চার্চে প্রচারে দায়িত্ব দিলেন, আমি করলাম। কিছু বিশ্বাসীদেরকে প্রার্থনা করার দায়িত্ব দিলেন, আমি প্রার্থনা করে দিলাম। তো অনেক বিশ্বাসী আমার কাছে এসে বলেছে, পাস্টার আপনার প্রার্থনায় আমি সুস্থ হয়েছি, পাস্টার আপনার প্রার্থনায় আমি ভালো হয়েছি, আমার ভালো লাগছে। আমাকে ফোন করে বললো, পাস্টার সবাই আমাকে এসে এরকম বললো যে আমার প্রার্থনায় নাকি ওরা সুস্থ হয়েছে, আমার প্রার্থনায় নাকি ওদের ঠিকঠাক হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমি অনেকটা ভেবে কবে প্রভুর কাজের জন্য আমি বেরোবো, আমি ভেবে ভাবছিলাম। কিন্তু একদিন ঠিক করেছি, আমি ভাবলে সারা জীবন ভাবতে হবে, আমি প্রভুর কাজ করতে পারবো না। তার জন্য আমি রিসেন্ট লেটার দিয়ে আমি প্রভুর সেবাতে নেমেছি। কিন্তু একদিন চার্চে প্রচার করছি, প্রার্থনা করছি, আমার প্রার্থনা কাজ হচ্ছে। পাস্টার আমি বুঝতে পেরেছি, আমি যেমন প্রার্থনা করছি তেমনই প্রার্থনা করে গেলাম, কিন্তু আপনি বলেছিলেন ওখানে গিয়ে দাঁড়াও, প্রভু তোমাকে শক্তি জুগিয়ে দেবে।
তোমাকে ভাবনা চিন্তা করলে হবে না, তুমি ওখানে গিয়ে দাঁড়াও, তুমি স্বীকার করো প্রভুর নামে, প্রভু তোমার জন্য কাজ করবে। পাস্টার তাই আমি যখন প্রার্থনা করছি ওখানে কাজ হচ্ছে। পাস্টার আমি এখন বিশ্বাস পেয়ে গেছি, আমি ঠিক করেছি, প্রভু সামনে মাস আমরা সব ঘটিয়ে ফটিয়ে সব প্যাক করে আমরা পান্ডিচেরিতে গিয়ে প্রভুর সেবা শুরু করব। আমরা প্রভুর সেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি। আমি তৈরি হবার এই চিন্তাকে ছেড়ে দিয়েছে। আমি ওখানে দাঁড়ালে প্রভু আমাকে শক্তি ঝুঁকিয়ে দেবে। প্রিয়, ব্যাপারটা কি জানেন? আপনার বিশ্বাস। আজকে আপনার আশপাশ এলাকায় অনেক লোক যিশুকে জানো না, যে আপনি আপনার সাহস আপনি গিয়ে বলতে হবে যে তাদেরকে প্রভুর কথা। আপনাকে ওই সাহস লাগবে আপনার পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বলার, এই পরিস্থিতি তুমি বদলে যাও। আমি যিশুর নামে আদেশ করি, প্রিয়, প্রভু আপনাকে ওই অভিষেক দিতে হবে। প্রভুর অভিষেকে আপনি সবকিছু করতে পারবেন। প্রভুর অভিষেক দিলেই আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি নাই, দাউদ গলিয়াতের সামনে দাঁড়ালো, প্রভু তাকে অভিষেক করে দিল। দাউদ কিন্তু সাউল রাজার মতো ভয়ে কাঁপেনি, তিনি সাহসে গিয়ে দাঁড়ালেন। প্রিয়, আপনি সাহসে গিয়ে দাঁড়ান। প্রভুকে সিদ্ধান্ত নিতে দিন, আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নেবেন না, প্রভুকে সিদ্ধান্ত। অনেকজন বলে প্রভু আমার জীবনে ঠিক সময় আসবে, তখন আমি বাপ্তিস্মা নেব। আমরা যদি ভাবি আমরা ভেবে যেতে হবে, আমরা যদি ভাবি আমরা ভেবে যেতে হবে, কিন্তু প্রভু কখনো ওরকম ভাবে না। প্রভুর কাজ, প্রভুর কর্ম, প্রভুর মহিমা সর্বদাই আসলে অন্য রকমের থাকে। হালেলুয়া। প্রিয়, আমরা প্রভুকে বলি, প্রভু আমি তোমার দাসী, 100% আমি তোমার কাছে সমর্পণ করি। প্রার্থনা ছাড়া কোনো কিছুকে আপনি সরাতে পারবে না, বিশ্বাস ছাড়া কোনো জিনিসটাকে আপনি নড়াতে পারবে না। আপনি গিয়ে দাঁড়ালে প্রভু আপনাকে অভিষেক দেবে, আপনি না দাঁড়ালে অভিষেক কাজ হবে না। আপনি গিয়ে দাঁড়ান, অভিষেক কাজ হবে। আপনি গিয়ে বলুন লোকদের জীবনে আশীর্বাদকে, আপনি বলুন তোমাদের জীবনে আশীর্বাদ হবে, আপনি বলুন ও জীবনে আশীর্বাদ আসবে। কারণ জীবন আর মৃত্যু, মরণ আমাদের জিভে আছে। হালেলুয়া। আপনার মুখের ভাষাটাকে ভালোভাবে ব্যবহার করুন, লোকদের জীবনে মঙ্গলের জন্য ব্যবহার করুন। আপনার অনেকজনের জীবনে মঙ্গল প্রদান করার ব্যক্তি হবেন। হালেলুয়া। তো যিশুর মুখে সর্বদাই ভালো কথা ছিল। যিশু যাকে বলতেন ওর জীবনে মঙ্গল আসতো। আমাদের মুখটাকে আমরা ভালো কথা বলার ব্যবহার করব, লোকদের জীবনটাকে এনকারেজ করব, লোকদের জীবনে সাহস জুগিয়ে দেব, লোকদেরকে আমরা শক্তি জুগিয়ে দেব। প্রভু আমাদেরকে ওই ক্ষমতা দিয়েছে, অন্য কারো কাছে নাই ওই ক্ষমতা। প্রিয়, আপনি জানেন আপনার একটা কথায় একজনের জীবন নরক থেকে স্বর্গে আসতে পারে। আপনার একটা কথা একজনের জীবনটাকে উল্টো বানিয়ে দিতে পারবে। আজকে যত বিশ্বাসী এখানে এসেছেন, যার যার জীবনে প্রভু আজকে উন্নতি এনেছেন, আপনি ভাবুন কেউ একজন আপনাকে একটা কথা বলেছে, এত কষ্ট পাচ্ছ, যিশুর কাছে এসো। এত ব্যথা পাচ্ছ, যিশুর কাছে এসো। ওই একটা কথা তো আজকে তাকে বদলে দিয়েছে। তাহলে আপনি কি করে ভাবছেন আপনার মুখে কোনো ক্ষমতা নাই, আপনার শব্দতে কোনো অভিষেক নাই? আছে, কিন্তু প্রশ্ন আপনি কি ওটাকে বলেন? আপনি সেটাকে বলেন। আপনার কথা সারাদিন আপনি কতজনের কাছে যিশুর কথা গিয়ে বলতে আপনি সাহস পান? কতজনের সঙ্গে দেখা করেন? এখন তো প্রচুর কাজ হচ্ছে, মাঠে যান, আপনি কতজনের সঙ্গে দেখা করে কথা বলেন এই যিশু তোমাকে ভালোবাসে? কতজনের কাছে গিয়ে বলেন তুমি কাঁদছো কেন, যিশু তোমাকে ভালো করে দিতে পারবে? কতজনের সঙ্গে ফোনে কথা বলেন, কতজনকে বলেন এই চিন্তা করো না, যিশু তোমাকে ভালোবাসে, যিশু তোমার লাইফকে আপনি বলেন, ফোনের মধ্যে দিয়ে প্রভু প্রবেশ করতে পারে। আমেন। প্রভু ফোনের মধ্যে দিয়ে অলৌকিক কাজ করতে পারে। আপনি বলেন, আপনি লোকদেরকে দিতে পারেন। প্রিয়, আপনি দাউদ, আপনি মরিয়ম, প্রভু আপনাকে এলিসার মতো অভিষেক দেবে। আপনি ওখানে গেলে, ওই এলিসা একটা গ্রামে মাটি চাষ করা যাচ্ছে না, জল খাওয়া যাচ্ছে না, এলিসা গিয়ে খাবারের জল বানিয়ে দিল, মাটিটাকে চাষের উপযুক্ত জমি বানিয়ে দিল। আপনি পারবেন না? প্রভু আপনাকে সেই অভিষেক দিয়ে রেখেছে। ব্যবহার করব কার জন্য?
প্রভুর জন্য। হালেলুয়া। আজকে যান, আজকে অভিষেক নিয়ে যান, আপনার কারো 4টা বাড়ি ঢুকুন, গিয়ে বলুন যিশু তোমাকে ভালোবাসছে। কার বাড়ি ঢুকছে? এ আমার শত্রু, এ কোনোদিনও প্রভুর কথা শুনবে না, একে আমি প্রভুর কথা বললে মানবে না, ভাববে না। আপনি সোজা ওর বাড়িতে যান, ওর কাছে গিয়ে বসুন। এই কাকি কেমন আছো? ও মামা কেমন আছো? ও দাদু বোনপো কেমন আছো? যিশু তোমাকে ভালোবাসছে বলুন। আমি বলবো, আমি বললে ও মানবে, আমি বললে ও শুনবে? বলবেন আপনি নাই, বলবে প্রভু। বলা করাবে প্রভু, বলা করাবে যিশু, বলা করাবে পবিত্র আত্মা। কিন্তু আপনি ওই ঘরে যদি যান, আপনি ওই পরিবারটাকে বাঁচাতে পারবেন, আপনি ওই সংসারটাকে গড়ে তুলতে পারবেন, আপনি ওর জীবনটা আলো এনে দিতে পারবেন। আপনি যদি না জানেন, অন্য কোন লোক এসে, তান্ত্রিক এসে ওই পরিবারটাকে মেরে দেবে। কালকে একজন আমাকে বলেছিল, ফার্স্টে ওই পরিবার একবারে বিনাশ হয়ে গিয়েছিল, কারণ একদিন একটা তান্ত্রিক এসে এমন কিছু করে দিল, বউ সুসাইড করে নিয়েছে, ওই পরিবারের লোক পালিয়ে গেছে, ওই ছেলে মেয়ে অনাথ হয়ে গেছে। আপনি জানেন, আপনি যদি না জানেন শত্রু ঢুকছে ওই ঘরে, দর্শনস করে দিচ্ছে, একদম টুকরো টুকরো করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি যান ওই ঘরের ভিতরে, ঈশ্বর আপনার মধ্যে দিয়ে ওই পরিবারকে বাঁচাও, জীবন ফিরিয়ে দেবে, প্রভু জীবন ফিরিয়ে দেবে। আপনি সাধারণ লোক নাই, আপনি নিজেকে কখনো সাধারণ লোক ভাববে না। লোক দাউদকে সাধারণ লোক হিসাবে দেখেছে, কিন্তু কেউ জানবে না একদিন ও গোলিয়াতকে মেরে ফেলবে, কেউ জানবে না ওই দাউদ রাজা হবে। ঠিক তেমনি ওই নাসারেতের বেতলেহেমের গোয়াল ঘরে জন্ম হওয়ার যিশু একদিন সিংহাসনে বসবে, কেউ জানতো না, তার মাও জানতো না। ঠিক কি করে জানবো? কোথাও একজন দুর্গাডাঙ্গা থেকে, চানসোনা থেকে, রায়ন থেকে, দাসপাড়া থেকে প্রভু আপনাকে এমন কিছু উঠাবে, এই জগতের আলো রূপে আপনাকে বানাবে। আপনি জানেন আপনার পাশে কে বসে আছে? হতে পারে আপনার পাশে মরিয়ম বসে আছে। আপনি জানবেন আপনি যার পাশে বসে আছেন যে এলিসা, আপনি জানবেন আপনার পাশে যে বসে আছে সে ঈশ্বরের জন্য দারুণ ব্যবহার করা লোক। আপনি বুঝতে পারবেন না। আপনি ভাবুন আপনার পাশে মরিয়ম বসে আছে, কিন্তু আপনি তাকে অল্প এ কিছু জানো না, এ বাইবেল পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না, কিন্তু সে মরিয়ম। আপনি জানবেন আপনার পাশে যে বসে আছে এলিসা, আপনার পাশে বসে আছে সে সাধারণ লোক নাই, সে প্রভুর জন্য ব্যবহার হওয়ার লোক, কিন্তু সে আপনি, প্রভু আপনাকে ব্যবহার করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে এখানে থেকে যাবেন, কয়েকজনের কাছে যাবেন, বলুন যিশু তোমাকে ভালোবাসছে, যিশু তোমাকে খুব ভালোবাসছে। ও যদি আপনার গায়ে থুতু ফেললে ভালো, নিয়ে নেবেন, কারণ যারা থুতু ফেলেছে তারা মণ্ডলী এসেছে আমার চাচ্ছে। হ্যাঁ, যারা তাদের বাড়িতে আমি গেলে ঘৃণা করতেন তারা এসে বসেছেন। এ শিক্ষা দিদি জানেন, আমি ঢুকলে বেরিয়ে চলে যেতেন, আমি ঘরে ঢুকবো উনি মুখটা ঘুরিয়ে চলে যাবেন। প্রভু তাকেও আজকে চার্চে এনেছে, বিশ্বাসী বানিয়েছে। আমি ঘরে ঢুকলেও অনেক লোক পালিয়ে যেত, কিন্তু তারাও প্রভুতে আজকে এসেছে। তো কেন জানেন? আপনি যিশুর জন্য যান। কার জন্য যান? আপনি যিশুর জন্যই। আপনি ভাবেন যিশু আপনার জন্য অপমানিত হয়েছে, প্রভু আপনার জন্য কত সহ্য করেছে যন্ত্রণা, আপনার জন্য কত ব্যথা সহ্য করেছে, আপনার জন্য কত সহ্য করেছে, এই সব সহ্য করেছে শুধু আমাদের জন্যই। আজকে আপনাকে সবই সহ্য করতে হয় যদি আপনাকে ঘৃণা করছে। আপনি তাকে প্রচার করলেন, সে আপনাকে ছোট করলো, কিন্তু কোনো প্রবলেম নেই আমার, কারণ আমি যা করছি আমি সহ্য করছি কার জন্যই? যিশুর জন্যই। তো যিশুর জন্যই আমি সহ্য করছি, যিশুর জন্যই আমি এগুলোকে মানিয়ে নিয়েছি, যিশুর জন্যই সব কিছুকে মেনে নিয়েছি। তো আমি শুধু এক মানুষের জন্য করছি, ওটাকে প্রভু যিশু। কারণ ওই মানুষ আমার জন্য অনেক করেছে, ওই ব্যক্তি আমার জন্য সব কিছু করেছে, ওই ব্যক্তি আমার জন্য সব যন্ত্রণা ভোগ করেছে, ওই ব্যক্তি আমার জন্য সব
ব্যথা, অপমানিত হয়েছে, সব আমার জন্য যত্ন করেছে, ব্যথা সহ্য করেছে, তাহলে আমি কি তার জন্য এইটুকু কষ্টটাকে সহ্য করতে আমার কষ্ট হয়? না, কোনো কিছু তার জন্য সহ্য করতে আমার কষ্ট হয় না। যদি যিশুকে আমি ভালোবাসি, যতই সহ্য করতে হয়, কিন্তু আমি জানি আমি যা করি যিশুর জন্য, আমি যদি করি তাকে প্রভুতে আনবো, তাকে প্রভুর কাছে ওকে ও নিয়ে আসবে, ও প্রভুর কাছে আসবে। আপনি ভাবুন, যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছে, দুদিকে লোক তাকে অপমানিত করেছে, দুদিকে লোক তাকে ঠোন টিটকারি মেরেছে, কিন্তু একজন যিশুকে গ্রহণ করেছে। করেছে? হ্যাঁ না? তাহলে প্রভু ওখানে সহ্য করার কারণ আছে। দুজন প্রভুকে গ্রহণ না করলেও একজন তো প্রভুকে গ্রহণ করবে। একটা বাড়িতে গেলে দুজন স্বামী আর স্ত্রী আপনাকে, দাদা আপনাকে খারাপ কথা বলছে, এই বাড়িতে এসে সব উলট পালট বলে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু দিদি আপনার কথা শুনছে, দাদা আপনাকে খারাপ চোখে দেখছে, এই বাড়িতে ঢুকলে ও বেরিয়ে যাচ্ছে, নো প্রবলেম, আপনি যিশুর জন্য সহ্য করবেন, ওই ঘরে থবু যাবেন, দাদার জন্য নয়, দিদির জন্যই, কারণ ও প্রভুর কথা শুনতে চাইছে। দাদা আপনাকে বলছে আমার ঘরে আসবে না, যিশুর কথা বলবে না, আমার বউ তোমার কথা শুনে যিশুকে ডাকছে, বাকি সব ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ভালো করেছে, তাতে যিশুকে ডাকছে তো, যাই বলুক বলুক, একদিন ওই দাদাও বসবে, আমেন, একদিন ওই দাদাও বসবে। কিন্তু কি করে দাদাও বসবে? কারণ আপনি সহ্য যদি করে থাকেন, ওই পুরুষ মানুষটাকে যা বলছে বলুক, আমি ওই দিদির জন্য ওই বাড়িতে যাচ্ছি যিশুর কথা বলতে, একদিন ওই দাদাও প্রার্থনায় বসবে। কারণ প্রভু চান একজনও বিনষ্ট না হোক, প্রভুর ইচ্ছা একজনও বিনষ্ট না হোক, প্রত্যেকজন আনন্দ জীবন লাভ করুক। প্রভু আমাদেরকে অভিষেক দিয়েছে। প্রিয় প্রভু আপনাকে অভিষেক দিতে চান, এলিসার মতো এক দৃষ্টিপাত করুন, প্রভু তোমার অভিষেক তুমি দাও, 100% প্রভুর উপরে সমর্পণ করে দিন, মরিয়মের মতো সমর্পণ করে দিন। সমর্পণে কোনো কম্প্রোমাইজ নাই। প্রভুকে যখন আপনার জীবনটাকে সমর্পণ করেন, কোনো জিনিস আমাকে আটকাতে পারবে না, প্রভুকে আমার লাইফকে আমাকে দিতে, প্রভুর কাছে আমার লাইফকে দিতে, কোনো জিনিস আমাকে আটকাতে পারবে, কোনো জিনিস, ওটা কোনো টাকা পয়সা আমাকে আটকাতে পারবে না, কোনো জিনিস আমাকে আটকাতে পারবে না প্রভুর কাছে যেতে। প্রিয়, যখন আপনি প্রভুর উপরে নির্ভর করে থাকবেন, প্রভু আপনার লাইফকে আশীর্বাদে পরিণত করে দেবে। আমেন। প্রভু আপনার লাইফকে ভরপুর করে ভরে রেখে দিতে পারবেন। কেন জানেন? আপনি প্রভুর উপরে নির্ভর করে থাকেন। আমি আপনাকে বলতে পারি, আমি কারো কাছে গিয়ে আমি হাত পেতে নেই, কারো কাছে গিয়ে হাত বাড়িয়ে বলেনি যে আমার কাছে টাকা নাই, আমার কাছে এইটা নাই, আমার কাছে ওইটা নাই, আমার চাচ্ছে এইটা নাই, আমার বাড়িতে ওইটা নাই। কারো কাছে, যত বিশ্বাসী আছে আপনার সবাই বলতে পারেন, আপনাদের বাড়িতে গিয়ে কোনোদিনও আমি দাঁড়িয়ে বলিনি আমার খেতা নাই, যদি না তাকেও আমি বলি না। কেন? কারণ এটাই সমর্পণ প্রভুর উপরে, এটাই সমর্পণ। প্রভু এলিওকে 3টে বেলা খেতে দিয়েছিল। কটা বেলা? কাক পাটিয়ে খাওয়ার দিয়েছিল। প্রভু এটা করতে কতক্ষণ লাগবে? তার মানে এটা না